ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদের অভিনন্দন, ঈদের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সাকিবিয়ানরা আজকে ঈদের দিন, আর এই ঈদের দিনে কিন্তু সারা দেশে চলছে বরবাদের ঝড়। আর এই বরবাদের ঝড়টি আপনারা কে কোথায় গিয়ে দেখবেন এবং বরবাদ সিনেমাটি আপনার পাশের কোন প্রেক্ষাগৃহে চলছে এখন আমি আপনাদেরকে জানাচ্ছি। চলে এসেছে বরবাদ সিনেমার হল লিস্ট। সো পুরো ভিডিওটা দেখবেন এবং আপনার পাশের প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ সিনেমাটি উপভোগ করবেন। তো চলুন আপনাদের সাথে আমি এখনই শেয়ার করছি। এখানে শাকিব খানের ফেসবুক পেজ থেকে যেটা দেওয়া হয়েছে বরবাদ সিনেমার হল লিস্ট, প্রথমে 1 নম্বরে রাখা হয়েছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দ্বিতীয় নম্বরে রাখা হয়েছে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডি, তৃতীয়ত রাখা হয়েছে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর, চতুর্থ রাখা হয়েছে স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার, 5 নম্বরে রাখা হয়েছে স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম, 6 নম্বরে রাখা হয়েছে স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট এয়ারপোর্ট ঢাকা। এছাড়া এই সিনেমাটি বাংলাদেশের প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে কিন্তু রিলিজ করা হয়েছে, মানে একেবারে একযোগে মহা সমারোহে কিন্তু এই সিনেমাটি রিলিজ করা হয়েছে। এবং এই সিনেমাটি প্রত্যেকটা জায়গাতে আমার মনে হয় সাকিবিয়ানরা যারা যেখানে রয়েছে এবং বাংলার দর্শক যেখানে রয়েছে প্রত্যেকটা জায়গাতে বর্তমানে আজকের দিনে একেবারে হাউসফুল যাচ্ছে। মানে রীতিমতো গতকালকেই প্রথম দিনের টিকিট কিন্তু শেষ। আর সেই জায়গা থেকে ম্যাজিস্ট্রেট শাকিব খান খুবই উচ্ছ্বসিত এবং তিনি যে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে সর্বোচ্চ সংখ্যক হলে বরবাদ সিনেমাটি রিলিজ পেয়েছে। এখন অন্যান্য সিনেমার কি অবস্থা আমরা সেটা জানি না, কিংবা অন্যান্য সিনেমার খবর আমরা রাখতেও চাই না। আজকে শুধু কথা হবে বরবাদ, এবং এই বরবাদ কিভাবে বরবাদ করবে সেটা আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেপ্লেক্সে গিয়ে দেখতে হবে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে নিয়ে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করুন এবং বরবাদ সিনেমাটি দেখবেন, যেখানে মেগাস্টার শাকিব খানের যে একটা ধামাকা, যে একটা অ্যাকশন, এবারই প্রথমবার কিন্তু এরকমভাবে এত বড় বাজেটের সিনেমা মেগাস্টার শাকিব খান আমাদেরকে উপহার দিয়েছে। সেই সাথে সাথে প্রত্যেকটা সিনেমা হল মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সিনেমা হলের মান, আপনাদের সিনেমা হলের সিনেমা দেখার পরিবেশ সুন্দর এবং আরও সুন্দর করে গড়ে তুলুন, যাতে দর্শকরা খুবই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সিনেমাটি উপভোগ করতে পারে। কারণ এই সিনেমাটি যে বাজেটের সিনেমা, এত বাজেটের একটি সিনেমা দেখতে গিয়ে দর্শক যদি অস্বস্তিতে পড়ে যায়, গরমে যদি ভোগান্তি হয়, তাহলে দর্শক কিন্তু সিনেমার যে একটা কাহিনী, গল্প এবং সিনেমা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাবে না। কাজেই মানুষের, দর্শকের এবং সকল সাকিবিয়ানের মন জগাতে কিংবা মন জয় করার একটা ব্যাপার কিন্তু আপনাদের হাতেই বর্তমানে রয়েছে। সাকিবিয়ানরা তথা যত দর্শক রয়েছে প্রত্যেকটা জায়গাতে গিয়ে কিন্তু সিনেমা হল মালিকদের একটা হিমশিম খেতে হবে। দর্শকের উপচে পড়া যে ভিড় পড়েছে, আমি মানে রীতিমতো ঢাকার ভেতরে যে কয়েকটা সিনেপ্লেক্স রয়েছে, যে কয়েকটা সিনেমা হল রয়েছে, প্রত্যেকটা জায়গাতে খবর নিলাম একেবারে অবস্থা খারাপ। কোনো জায়গাতে দর্শকের জায়গা নাই, মানে একটি সিটও খালি নাই, প্রত্যেকটা টিকিট কিন্তু আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানের পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই, তিনি তো রীতিমতো অবাক। প্রথমবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েই তার ক্যারিয়ারে এরকম একটা ধামাকা সিনেমা তিনি পেয়ে গিয়েছে এবং দর্শকদের যে একটা আশা, ভালোবাসা, দর্শকদের কাছ থেকে যে প্রশংসা, সব কিছুই কিন্তু তিনি রীতিমতো উপভোগ করছে। আর আজকের দিনটা পার হলে দেখবেন রীতিমতো বরবাদের জোয়ারটা আরও কিভাবে ওঠে। আজকে তো ঈদের দিন, মানুষের কাজকর্ম রয়েছে, একটু ঘোরাঘাড়া রয়েছে, সেই জায়গা থেকে মানুষ ফ্রি হওয়ার পরে কিন্তু সিনেমা হলের দিকে একেবারে ঝুঁকে পড়বে। সেই জায়গা থেকে সিনেমা হল মালিকদেরও একটু বিপদ হতে পারে, কিংবা দর্শকরা একটু অন্যরকম পর্যায়ে আনন্দ খুশি মুহূর্তে থাকতে পারে। সো আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনার পাশের প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ সিনেমাটি উপভোগ করুন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।